আরিফ আর শারমিন দুজনকে ভালোবেসে বিয়ে করে। তাদের সংসার খুব ভালো মতোই যাচ্ছিল। আরিফ একটি বেসরকারি অফিসে জব করে আর শারমিন ভার্সিটিতে পড়াশোনা করে। টোনাটনির সংসার বলা যায়। হঠাৎ একদিন শারমিনের মনে হলো তিনি তার স্বামীর পরীক্ষা নেবে। ওই দিন আরিফ বাসায় আসার আগ পর্যন্ত শারমিন অপেক্ষা করতে লাগলো। আরিফ বাসার দরজা খোলা পেয়ে অবাক হয়ে বাসার ভিতরে ঢুকলো আর শারমিন বলে ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই শারমিনের। শারমিন তার স্বামীর বাসায় আসার আগেই খাটের নিচে লুকিয়ে আছে, দেখার জন্য যে সে বাসার থেকে চলে গেছে। এইটা জানার পর আরিফ কি করে? সে লুকানোর আগে একটা চিঠি লিখে খাটের উপর রেখে যায়। আরিফ শারমিনকে খুঁজছিল, হঠাৎ চোখ পড়ল খাটের উপর রাখা চিঠিটির উপর। আরিফ চিঠি খুলে পড়তে লাগলো। সেখানে লেখা ছিল, তুমি আর আগের মতো নেই, আমাকে আর আগের মতো ভালোবাসো না। আমাকে সবসময় তোমার জন্য অপেক্ষা করে বসে থাকতে হয়, তাই চলে যাচ্ছি একেবারে। আরিফ চিঠিটি পড়ে কোনো রিয়েক্ট করলো না। খাটের নিচে থাকা শারমিন খুব অবাক হলো আরিফের কাণ্ড দেখে। শারমিন ভেবেছিল আরিফ তাকে না পেয়ে এবং তার চিঠি পড়ে খুব কান্নাকাটি করবে আর তাকে খুঁজবে, কিন্তু তেমন কিছুই হলো না। আরিফ চিঠি রেখে কাকে যেন ফোন দিয়ে বলতে লাগলো, জান, তোমার জন্য একটা গুড নিউজ আছে। অবশেষে আপদ বিদায় হয়েছে। এখন আমরা সুখে শান্তিতে দিন কাটাতে পারবো। তুমি রেডি থেকো, আমি আসছি। এই বলে আরিফ বাসা থেকে বের হয়ে যায়। আর বের হওয়ার আগে চিঠিতে কিছু একটা লিখে খাটের উপর রেখে যায়। শারমিন রীতিমতো তো অবাক আরিফের কাণ্ড দেখে। সে কিছুতেই মেনে নিতে পারছে না যে তার চলে যাওয়াতে আরিফ খুব খুশি হয়েছে। সে কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে খাটের নিচ থেকে বেরিয়ে আসে। চিঠিটা হাতে নেয়, নিয়ে দেখে তার উল্টো পিঠে কিছু একটা লেখা আছে। শারমিন চিঠিটা পড়তে শুরু করে। চিঠিতে লেখা ছিল, আরে আমার বোকা বউ, আমাকে বোকা বানাতে গিয়ে নিজেই বোকা হয়ে গেছো তো। খাটের নিচে লুকিয়েছিলে কিন্তু পা বের হয়েছিল। আর শোনো, আমি ফোনে কারোর সাথে কথা বলিনি, আমি শুধু কথা বলার অ্যাক্টিং করেছি। চোখের পানিটি মুছে ফেলো আর রেডি হয়ে বাসার নিচে আসো, আজকে তোমাকে নিয়ে ঘুরবো। শারমিন খাটের উপরে বসে অঝরে কাঁদতে লাগলো আর ভাবতে লাগলো যে কি ভুলটাই সে করেছে। সে তার ভালোবাসার মানুষকে সন্দেহ করেছে।